আহ, সবসময় আপনি আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি। প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজিটা না একটা হয়ে যায়। যেমন কথা বলার ভঙ্গিমা, আহ, যে কোনো প্রবলেম সলভের ভঙ্গিমা বা এনিথিং, ঠিক আছে, আমাদের অলওয়েজ একটাই হয়ে থাকে। তো সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের স্ট্র্যাটেজি একটা, সেটা হচ্ছে ধর্মে ধর্মে যুদ্ধ। সেটা নেহেরু থেকে শুরু করে আপনি মোদি পর্যন্ত এসে পড়েছেন। স্ট্র্যাটেজি ওয়ান, দ্যাট ইজ ধর্মে ধর্মে যুদ্ধ করা। ব্যাপারটা এরকম না আপনাকে মুসলমান আর হিন্দু দাঙ্গা লাগিয়ে দেবে। ইতিহাস বলে সিকিমে কিন্তু হিন্দু আর বৌদ্ধকে দাঙ্গা মানে ঝামেলা ক্রিয়েট করে দিছে। এবং ওনাদের পার্শ্ববর্তী যে দেশ, ওই দেশগুলো আসলে রেড অ্যালার্টে থাকে। কারণ হচ্ছে ওনারা সবসময় ওই দেশগুলোর মধ্যে দখলদারিত্ব, রাজনৈতিক হস্তক্ষেপ এবং ওইটাকে আসলে তার কন্ট্রোলে নিতে চায়। এবং বাংলাদেশ আসলে অলরেডি স্বৈরাচারিতার কারণে অনেক ওনাদের কন্ট্রোল। তো সাডেন হাত থেকে পাখি উড়ে গেছে, সহ্য হচ্ছে না, উল্টাপাল্টা বকতেছে। প্রথমত হচ্ছে আপনাকে জানতে হবে ইতিহাস। হায়দ্রাবাদ কেন ওই দেশের কবলে? হায়দ্রাবাদ গেছে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা নামের একটা ইস্যু করে। দীর্ঘ 3 বছর প্ল্যানিং করে হায়দ্রাবাদকে ক্যাপচার করছে। তার আগে হায়দ্রাবাদের রাজনীতি ব্যক্তিবর্গ, যত দল মানে সরকারি দল, বিরোধী দল এবং হচ্ছে পলিটিশিয়ান সহ এবং রাজনীতি এবং সাংস্কৃতিক যে লোক, তাদের কিনে নিছে। দেখেন বাংলাদেশেও সেম, বিরোধী দল আর সরকারি দল সব নিয়ে নিছে। তারপরে মানে আমাদের যে সাংস্কৃতিক, অনেক আগেই তাদের দেশে তারা পারচেস করে ফেলছে। ধরতে গেলে সব কিছুতে কলকবজা করে ধরে রেখেছে আমার কাছে মনে হয় 85%, ঠিক আছে। হয়তো আফটার বিগত সরকারের পতনের পর 25% হাত থেকে ছুটে গেছে, সেই দুঃখে শেষে। এবং ওখানে যেটা ছিল, ওই দেশের জনগণকে বোঝানো হয়েছে যে তোমাদেরকে অত্যাচার করে হিন্দু নাগরিকদের। আর তাদের দেশের জনগণকে বোঝানো হয়েছে ওই দেশে হিন্দু অত্যাচারিত হয়, এবং এখন যদি তারা কোনো মিলিটারি বা কোনো পদক্ষেপ নেয় বা কোনো অন্যায় করে, ওইটা জাস্টিফাই। এবং সবসময় ওই দেশের সরকার না জনগণকে জনগণের কাছে বাধ্য। আপনি এটা খেয়াল করে দেখবেন, তারা জনগণের কাছে বেশ বাধ্য। এমনিতে অন্য দেশের সাথে হামকি দেয়, ধমকি দেয়, কিন্তু জনগণের সাথে তারা বাধ্য। কিন্তু আমাদের দেশের সরকার সবসময় জনগণের বিরুদ্ধে। স্বৈরাচারীর একটা মনোভাব, এবং অন্য দেশ কি বলছে ওইটা জনগণের উপরে চাপাই দেবে। এবং জনগণ কি বলছে, জনগণ কি ভাবছে, জনগণের কি চাহিদা, আমাদের দেশের নাই। আরেকটা হচ্ছে সিকিম। সিকিমকে দখল করার হচ্ছে সিকিমের যে প্রধানমন্ত্রী ছিল নেলুপ্ত, নেলুপ্ত এরকম ওনার নাম দর্জি। উনি একজন সেই রকম স্বেচ্ছাচার এবং সেই রকম একটা, আমি বলবো আহ, গুপ্তচর বা সেই রকম একটা বেইমান বলতে পারেন, বেইমান, যে তার পুরো পার্লামেন্ট সহ ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। এবং সিকিমে যেটা হয়েছে সেখানে হচ্ছে হিন্দু বুদ্ধ একটা দাঙ্গা লাগানোর সৃষ্টি, এবং ওখানে পুরো বছরটা রাজনৈতিক অস্থিরতা অস্থিরতা পর নির্লুপ্ত দর্জিকে কিনে ফেলছে, তার পার্লামেন্টকে কিনে ফেলছে, সিকিম পুরা তাদের দখলে। তো বাংলাদেশকে না হায়দ্রাবাদ হতে দেন, না সিকিম হতে দেন, এবং সঠিক উপায়ে ব্রেন ইউটিলাইজ করে রাজনীতি করুন, ঠিক আছে। ওই গোলামীর রাজনীতি করবেন না, কারণ যখন এই দেশটা তাদের ক্যাপচারে হয়ে যাবে, আপনাকে উনি রাখবে না। সে আপনি সনাতনী হন আর মুসলিম হন, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আর যারা ভাবছেন যে ওই দেশের নাগরিকত্ব পাবেন, ওই দেশটা এত সহজ না যে সেখানে যেয়ে আপনি ইনকাম করে সোর্স করে খাবেন। একবার একটু ভাবেন, থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার মাতৃভূমিতে ইনকাম করে খাওয়াটা যতটা সহজ, ওই দেশে আপনি যাবেন এবং রোহিঙ্গা হবেন এবং তারপর ইনকাম করে খাবেন। আপনার মা বোনদের ইজ্জতেরও একটা ব্যাপার আছে, ঠিক আছে। মা বোনদের ইজ্জতের সেফটি দিবে কিনা সেটাও দেখার ব্যাপার আছে, কারণ ওখানে আপনি সর্বোচ্চ রেপের দেখবেন। এবং মৌমিতা, এই যে রেপগুলো হয়েছে, এগুলো কিন্তু মুসলিমরা রেপ করে না, এগুলো তারাই রেপ করেছে, ঠিক আছে। কিন্তু শুধু শুধু মানে বিশ্বে প্রচার বা তার সম্প্রদায়ের লোকেদের কাছে প্রচার করছে মুসলিম মানেই হচ্ছে জঙ্গি, মুসলিম মানেই এটা। কিন্তু সত্যি কথা হচ্ছে মুসলমান দ্বারা তাদের সনাতন ধর্মের লোকেরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার থেকে বিগত সরকারের লোক দ্বারাই তাদের সনাতন ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তাদের ইচ্ছা হয় এই ব্যাপারটা নিয়ে আসলেই তার সনাতন ধর্মের জন্য লোকের জন্য কিছু করা, তাহলে বিগত সরকারকে আক্স করুন কি করেছে এবং তারা বারবার ট্রাম্প কার্ড কেন ইউজ করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনি ওপারের যে রাজনীতিবিদ যিনি হচ্ছেন বর্তমানের প্রধান, ওনার রাজনীতির একটাই সোর্স, সেটা হচ্ছে ধর্মে ধর্মে দাঙ্গা এবং ধর্ম নিয়ে একটা সেম্পিথি করে ভারতের মানুষের মন জয় করা চলা। এবং উনি ধর্মর উপরে ভিত্তি করেই ওনার রাজনীতি, ঠিক আছে। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি।
আই থিঙ্ক এছাড়া ওনার ভালো কোনো স্ট্র্যাটেজি নাই যার মাধ্যমে ওনার জনপ্রিয়তা ধরে রাখবে, ওনার গদি ধরে রাখবে। আর ওটা কিন্তু কোনো রাজ সিংহাসন না যে উনি রাজ সিংহাসনের মাধ্যমে দখল করেছে। তো আপনারা সামহাও আমাদের মানে আমাদের মিডিয়া এবং আমাদের যারা লোক তারা আপনারা ভূমিকা যথেষ্ট পালন করছেন না, কারণ ওটা কিন্তু রাজতন্ত্র না, ওটা কিন্তু গণতন্ত্রের দেশ, ঠিক আছে? ওনার ভুলগুলো ব্যাখ্যা করলে বা ওনাদের দোষগুলো বা স্ট্র্যাটেজিগুলো, তাহলে লোক একটু অ্যাওয়ার হবে। আই থিঙ্ক আপনারা ব্রেন ইউজ করতে পারেন।